আজ আমি বানাচ্ছি বাঁধাকপি ধোকা। এর জন্য প্রথমেই ছোলার ডাল 7-8 ঘন্টা ভিজিয়ে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেটে রেখেছি। এরপর একটা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে তাতে দিয়েছি 1 চামচ জিরে, একটু হিং আর আদা বাটা দিয়ে আমি ছোলার ডালটা আর বাঁধাকপিগুলো একসঙ্গে দিয়েছি একটু নুন। এবার দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত ফ্রাই প্যানের গা থেকে ছেড়ে আসছে। এর মধ্যে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে হলে বাঁধাকপিটা আরেকটু কুচি কুচি করে কেটে আগে নুন দিয়ে ভেজে নিতে পারেন, তারপর ডালটা দিতে পারেন। আমি একটু বড় বড় করে কেটেছি যাতে ওটা দেখাও যায় বাঁধাকপির ধোকা, তার জন্য। যখন ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে সেই সময় একটা থালাতে ঘি লাগিয়ে সেট হতে দিয়েছি ধোকাগুলো। যখন ঠান্ডা হয়ে গেছে তখন ধোকার আকারে কেটে নিয়েছি। এবারে একটা ফ্রাই প্যানে তেল গরম করে তাতে দিয়েছি জিরে 1 চামচ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়েছি হিং আর আদা দিয়ে সুগন্ধ বেরোলে আমি একটা টমেটো ভাপিয়ে রেখেছিলাম সেটার খোসা ছাড়িয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি তাই জন্য হয়ে যাবে টমেটোটা দিয়ে তাতে একটু কষিয়ে নিয়ে তাতে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু নুন দিয়ে মশলাটা একটু করে জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমি টমেটোটার সঙ্গে কিছু আলুও টুকরো করে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি একসঙ্গে, যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। এবারে একটু করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার তাতে দিয়েছি চিনি আর একটু রোস্টেড কাসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি। একটু করে জল দিয়ে ভালো করে তেল বেরোনো অবধি আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার তাতে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর ভাপানো আলুগুলো দিয়ে আলুর সঙ্গেও মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যাতে আলুর মধ্যেও সব মশলাগুলো ঢুকে যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তাতে দিয়েছি জলটা একটু বেশিই দিয়েছি যাতে ধোকাগুলো ডুবে যায় আর ধোকাগুলো একটু জল টেনেও নেবে, তার জন্য দিয়ে আমি ঢেকে 5 মিনিট আলুগুলো সেদ্ধ হতে দিয়েছি। এই সময় আমি একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে ধোকাগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এই ধোকাগুলো শুধু চায়ের সঙ্গেও খেতে বা এমনিও খেতে খুবই ভালো লাগবে। লাল লাল করে ধোকাগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে চেক করে নিলাম আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি ধোকাগুলোকে দিয়ে 5 মিনিট ঢেকে রেখেছি। একটু নুন আর ঘি পরিমাণ মতো দিয়ে নামিয়ে নিয়েছি টেস্টি ধোকার ডালনা, বাঁধাকপি দিয়ে ধোকার ডালনা। আপনারা বানাবেন, বলবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।